কাছ থেকে অর্থ সহায়তা পুনরুদ্ধারের চেষ্টা করছে এসিসি। উপকৃত হবে এশিয়ার সব সহযোগী। এমার্জিং কাপে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ হলো টাই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়নি টাইগাররা, সেমিফাইনালে শ্রীলঙ্কাকে পেল তাই। বাফুফে আবারও ভাঙলো কমিটমেন্ট। এপ্রিল থেকে ডিসেম্বরে পিছিয়ে গেল বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। তাহির জামানের কাছ থেকে তালিম নিলেন বাংলার হকি কোচরা। নতুন কলা কৌশল রপ্ত করে মুগ্ধ ওরা। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। শেষ ওয়ানডের ৪৮ ঘন্টা আগে ম্যাচ ভেন্যু কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে ঐচ্ছিক প্র্যাকটিস করেছে বাংলাদেশ। বোলিং ফিল্ডিং এর থেকে এদিন জোর দেওয়া হয়েছে ব্যাটিং এ। দলের সিনিয়র ক্রিকেটারদের পারফরমেন্সে মুগ্ধ হেড কোচ হাতুরু সিংহে বলেছেন, ধারাবাহিকতা থাকলে সিরিজ না জেতার কারণ নেই। শ্রীলঙ্কার কলম্বো থেকে উপল নদীর পাঠানো রিপোর্ট। কাটার মাস্টার কি রিদম হারিয়েছেন? জায়গা মতো বল ফেলতে পারেননি ডাম্বুলার শেষ ওয়ানডেতে। ৮ ওভারে ৬০ রান, ওভার প্রতি ৭.৫। মুস্তাফিজের আত্মবিশ্বাস বাড়াতে কাজে নেমেছেন কোটনি ওয়ালশ। টাইগার ব্যাটসম্যানেরা রানে আছেন, দলও জয় পাচ্ছে। পেস বোলিংটাকে শক্তিশালী করতে মুস্তাফিজের ফর্মে ফেরার বিকল্প নেই। ডাম্বুলায় তৃতীয় বোলার হিসেবে বোলিং করেছিলেন কাটার মাস্টার। কলম্বোতে ফিরছেন ওপেনিং বোলার হিসেবেই। Don't forget that he is coming after a big injury. It's on the shoulder of bowling shoulder. এটা ভুলবেন না, মুস্তাফিজ ইনজুরি থেকে ফিরেছে। ইনজুরিটা ওর বোলিং কাঁধেই, ঠিক হতে সময় লাগবে। আর পিচ দেখেছেন একেবারেই ব্যাটিং সহায়ক। সেকেন্ড উইকেটে ওর বোলিং এর সাথে যায়নি, তাই রান বেশি দিয়েছে। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। But we have no problem with that. গল থেকে কলম্বো, কলম্বো থেকে ডাম্বুলা, ডাম্বুলা থেকে আবারও কলম্বো। এবারে লঙ্কা সফরের শেষ ভাগে এসে গেছে বাংলাদেশ দল। এবারে সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে শেষ ওয়ানডেটি খেলবে লঙ্কানদের বিরুদ্ধে। জিতলে কিংবা ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশের প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের গৌরব। ঐচ্ছিক প্র্যাকটিস বলেই বিশ্রামে সাকিব, তামিম, রিয়াদ, তাসকিন। সিনিয়রদের মধ্যে উপস্থিত টেস্ট কাপ্তান মুশফিক। হালকা ওয়ার্ম আপ শেষে নেট ব্যাটিং এ সবাই। It's one of the thing that we always spoke about. এই ব্যাপারটাই আমরা সবসময় আলোচনা করে আসছিলাম। বড় অবদান থাকলে ম্যাচ আপনার পক্ষেই যাবে। এই ধারণাটা আসে খেলোয়াড়দের ম্যাচুরিটি থেকে। ওদের এই ধারণাটা আছে, সেটা আমাদের জন্য ভালো। And they are really confident. They are ৬ বছর বাদে ওয়ানডে ফিরছে সিংহলী স্পোর্টস গ্রাউন্ডে। এখানে এ পর্যন্ত খেলা বাংলাদেশের ৯ ম্যাচের মধ্যে জয় একমাত্র হংকং এর বিপক্ষে। তবে এবার জিততে পারলেই বাজিমাত। উপল নন্দী, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা। আইসিসির কাছ থেকে পুনরায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জন্য অর্থ বরাদ্দ ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে এশিয়ান ক্রিকেটের সংশ্লিষ্টরা। একই সাথে সহযোগী দেশগুলোর সুযোগ সুবিধা বাড়াতেও কাজ শুরু করেছে। তারা বলছে এই অঞ্চলের ক্রিকেট উন্নয়নের জন্য এসিসির আরো শক্ত ভূমিকা রাখা উচিত। শ্রীলঙ্কার কলম্বো থেকে উপল নদীর পাঠানো রিপোর্ট। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার এখন শ্রীলঙ্কার কলম্বোতে। সিংহলীজ ক্লাব গ্রাউন্ড আর লঙ্কা ক্রিকেট বোর্ডের গা ঘেঁষে দাঁড়ানো এই নয়া ভবনের যাত্রা শুরু গেল অগস্টে। নতুন অফিসে বাড়ছে কার্যক্রম। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান সহ এসিসিতে মোট ২৫টা দেশ। আঞ্চলিক ক্রিকেটের উন্নয়ন চাইলেও ফান্ড নিয়ে ঝামেলায় আছে সংস্থাটি। অনলি ইস্যু যেটা নিয়ে মানুষ সন্দিহান একটু, সেটা হচ্ছে যে আগে আইসিসি থেকে যে ফান্ডটা পেতাম এখন পাচ্ছি না। তবে আমার দৃঢ় বিশ্বাস সেটা আবার আমরা ফেরত পাবো। এটা আনা সম্ভব, এটা অসম্ভব কিছু না। নতুন ঠিকানা পেয়ে কাজ বাড়াচ্ছে এসিসি। বাংলাদেশে আয়োজন করেছে ইমার্জিং কাপ। শক্তিশালী ৪টা দেশের সাথে মাঠে লড়ছে আফগানিস্তান, হংকং, মালয়েশিয়া আর নেপাল। আইসিসির কাছে এসিসির গ্রহণযোগ্যতা বাড়াতেই আঞ্চলিক ক্রিকেটটা নিয়মিত মাঠে রাখতে চায় কর্তারা। এশিয়া উই প্লে ক্রিকেট মোস্ট। এশিয়াতে সবচেয়ে বেশি ক্রিকেট খেলা হয়। আমাদের দায়িত্ব তাই ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া। নতুন নতুন দেশগুলো যেন সব রকম সুবিধা পায় সেদিকে খেয়াল রাখা। শক্তি বাড়াতে নবীন দেশগুলোকে বেশি বেশি সহযোগিতার পরিকল্পনা এসিসি কর্তাদের। উপল নন্দী, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা। এমার্জিং কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলো না বাংলাদেশ। কক্সবাজারে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের সাথে টাইগারদের ম্যাচটা টাই হয়েছে।
আগেই সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ শেষ 4-5 এ গ্রুপ লিডার শ্রীলঙ্কাকে। চট্টগ্রাম থেকে শামসুল আরিফিনের পাঠানো রিপোর্ট। শেষ ওভারে জেতার জন্য রান লাগে 7, শেষ বলে 2। টিম ম্যানেজমেন্ট থেকে সাইফুদ্দিনের কাছে খবর পাঠানো হয়েছিল ব্যাটে না লাগলেও যেন রানের জন্য দৌড় লাগানো হয়, তাতে অন্তত টাই হবে ম্যাচ। ব্যাপারখানা মাথায় গেঁথে যাওয়াতেই যত বিপত্তি। ফুল টাচ বল পেয়েও ওরা 1 রানের বেশি নেওয়ার চেষ্টাই করলেন না। যদিও ম্যাচটা টাই হয়েছে, আমার কাছে অনেক পজিটিভ সাইন আছে। পাকিস্তানের অনেক স্ট্রং বোলিং লাইন আপ, তা আমরা যদি ওদের সাথে টাই করতে পারি, ম্যাচ জিততে পারলে অবশ্যই খুব ভালো হতো। তা আমি অনেক কনফিডেন্ট হয়তো সেমিফাইনালে আমাদের জিনিসটা অনেক কাজে দেবে, ওই পজিটিভ জিনিসগুলো অনেক কাজে দেবে। টস হাতে না থাকলেও ম্যাচের লাগাম শুরু থেকে হাতে ছিল টাইগারদের। 35 রানের মধ্যে বিদায় করতে পেরেছিলেন 4 জনকে। ফাইট যা দেবার তা দিয়েছেন হারিস সোহেল আর লোয়ার অর্ডারের হোসেন তালাত। ওরা এই রানটাকে 233-এ নিয়ে গেছে। পাকিস্তানের বোলিং লাইন আপের বিপক্ষে বাংলার 2 ওপেনার সুবিধা করতে পারেননি। সাইফের 10, আজমিরের 12। 3 নম্বরে মুমিনুল, পাড়ার ছেলে, পাড়ার নাম রেখেছেন, করেছেন 75। ওর সেঞ্চুরি না দেখার হতাশা আছে কক্সবাজারের ভক্তদের। নাজমুল হোসেন শান্ত 30 রান করতে পেরেছেন। নাসিরের ব্যাট জমেনি। মোহাম্মদ মিথুন অবশ্য ধাক্কা সামলে নিয়ে 53 রানের যোগান দিয়েছেন। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের অনভিজ্ঞতায় ম্যাচ জিততে পারেনি ইমার্জিং টাইগাররা। গ্রুপ পর্বের কোনো ম্যাচ না হারলেও একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, সবগুলো ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। একটা প্রশ্ন ঘুরপাক খেতেই পারে আপনার মনে, তাহলে কি অতটা মজবুত নয় টাইগারদের পাইপলাইন? শামসুল আরিফিন, 71, কক্সবাজার। আবারও পেছালো বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এপ্রিলের পরিবর্তে এবার ডিসেম্বরে আয়োজনের কথা জানিয়েছে বাফুফের নির্বাহী কমিটি। দলগুলো এখনো চূড়ান্ত করতে পারেনি ওরা, তবে কর্তারা বলছেন সাফ চ্যাম্পিয়নশিপের আগে গোল্ড কাপ হবে জাতীয় দলের জন্য বড় প্রস্তুতির জায়গা। সাইফুল রূপকের রিপোর্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে লিগ কিংবা টুর্নামেন্ট বারবার পেছানো। জানুয়ারিতে বসার কথা বঙ্গবন্ধু গোল্ড কাপ, বলেছিল মার্চে হবে। শেষ নির্বাহী কমিটির মিটিংয়ে উঠল এপ্রিলের কথা। চরিত্র আর বদলাতে পারেনি। বৃহস্পতিবার জরুরি সভা ডেকে জানিয়ে দিল নতুন তারিখ। বিদেশি দলের পরেই কিন্তু আমাদের নির্ভর থাকতে হয়, সেই কারণে আমরা এই টুর্নামেন্টের গুরুত্ব, টুর্নামেন্টের ওয়েট সব মিলে আমরা যাতে একটা পূর্ণাঙ্গ জাতীয় দল নিয়ে এই টুর্নামেন্টটা অংশগ্রহণ করতে পারি, তাহলে আমি মনে করি আমার এই টুর্নামেন্টটা আরও শক্তিশালী হবে এবং এটার গুরুত্ব বাড়বে। বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের রিভাইজ ডেট 18 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর 2017। শোনা যাচ্ছে ভালো মানের দল আর স্পন্সরের অভাবেই বছরের শেষে চলে গেল গোল্ড কাপ। তৈরি নয় বাংলাদেশ জাতীয় দলও। 6 দল নিয়ে আয়োজনে চিন্তা কর্তাদের। কথা চলছে 8 দেশের সাথে। প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট করা কি আদৌ সম্ভব বাফুফের? আমরা আশা করব যেহেতু আরও দলের সংখ্যা বাড়িয়ে এই টুর্নামেন্টটাকে আরও কম্পিটিটিভ করা, এবং আমরা যদি একটু ভালো সময় পাচ্ছি যে সাব চ্যাম্পিয়নশিপে আমরা অংশগ্রহণ করব, আমাদের তো একটা বড় প্রিপারেশন থাকবে। তার আগে এই টুর্নামেন্টটা করলে হয়তো আমাদের দলের প্রিপারেশনটাও ভালো থাকবে। ক্যালেন্ডার তৈরি করেও কোনো বাস্তবায়ন নাই ফুটবল কর্তাদের। গেল বছরের জানুয়ারিতে বসেছিল শেষ বঙ্গবন্ধু গোল্ড কাপ। এখন থেকে নাকি প্রতি ডিসেম্বরই হবে এই আসর। তবে সালাম মুর্শিদের কণ্ঠে এদিন খুশির খবর ছিল একটাই, ফিফা ফরওয়ার্ডিং প্রোগ্রামে বাফুফের দেয়া প্ল্যানিং ফিফায় অনুমোদন হয়েছে। সাইফুল রূপক, 71, ঢাকা। শুক্রবার থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে সিনিয়র ডিভিশন ফুটবল লিগ। উদ্বোধনী ম্যাচে বাড্ডা জাগরণী সংসদ খেলবে সাধারণ বীমা ক্রীড়া সংস্থার বিপক্ষে। এই উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মোট 12টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে। টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষ দল খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে, আর পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল নেমে যাবে নিচের স্তরে। হকির আধুনিক ট্যাকটিক্স শিখে উঠতি খেলোয়াড়দের পোক্ত করতে চায় বাংলার কোচরা। বৃহস্পতিবার থেকে ফেডারেশনে শুরু হয়েছে FIH এর তত্ত্বাবধানে হাই পারফরমেন্স কোচেস ট্রেনিং। 4 দিনের প্রোগ্রামে ওস্তাদের ভূমিকায় আছেন পাকিস্তানের লিজেন্ডারি খেলোয়াড় তাহির জামান। সাইফুল রূপকের রিপোর্ট। সময়ের চাকায় চড়ে বদলাচ্ছে সবকিছু। এক সময়ে হকি স্টিক হাতে রাজত্ব করেছেন, এখন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সিনিয়র কোচ কিংবদন্তি তাহির জামান। FIH এর কোচেস ট্রেনিংয়ে বাংলার উঠতি কোচদের
বুঝিয়ে দিচ্ছেন আধুনিক সব কৌশল। Coaching style of European coaches and the Asian coaches. FIH প্ল্যানিং করেছে তাদের কৌশলী যেন সারা বিশ্বের কোচেরা জানে, প্রয়োগ করে। হকিটা অনেক বদলেছে, তবে দক্ষিণ এশিয়ার কোচরা ইউরোপিয়ানদের থেকে নানা দিক দিয়ে পিছিয়ে। আমি খেলোয়াড়দের প্রস্তুতি আর খেলার সময় কত ধরনের প্ল্যানিং হতে পারে সবকিছুই নানাভাবে এদের বাতলে দিচ্ছি। 4 দিনের প্রোগ্রাম, অংশ নিয়েছেন দেশের 25 জন কোচ। ক্লাসে শৈশবের হিরোকে ওস্তাদ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত দেশীয় কোচরা। কি শিখছেন আর কতটুকুই বা কাজে লাগবে দেশের হকি উন্নয়নে? যত এই ধরনের কোর্স করব আমাদের নলেজ বাড়তেই থাকবে। নলেজ যদি বাড়ে আমরা সেই ক্ষেত্রে মাঠে এটা কাজে লাগাইতে পারবো। এটা নিয়মিত হওয়া তো খুবই জরুরি, কারণ একটা ভালো টিচার যদি না থাকে একটা ভালো ছাত্র কখনোই গড়ে উঠবে না। যে লেটেস্ট টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল কনসেপ্টগুলো যেগুলো আছে, যেগুলো ইন্টারন্যাশনাল হকিতে এখন চলছে, সেই বিষয়গুলো নিয়ে করছি। আর আমি এখানে অ্যাজ এ কোঅর্ডিনেটর আমি কাজ করছি, তো আমার পার্টিসিপেন্টগুলো ভালো, তারা সবাই এনজয় করছে। শুধু থিওরিটিক্যাল ক্লাস নয়, টার্ফে বাংলার ওস্তাদদের প্র্যাকটিক্যাল জ্ঞানটাও দিচ্ছেন তাহির। সাইফুল রূপক, 71, ঢাকা। নতুন শুটারদের লাইম লাইটে আসার প্ল্যাটফর্ম তৈরি করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। শুরু হয়েছে সুজুকি এয়ারগান চ্যাম্পিয়নশিপ। 3 দিন ব্যাপী এই টুর্নামেন্ট চলবে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত। এবারের আসরে অংশ নিয়েছে 32টি রাইফেল ও শুটিং ক্লাব। নিজ নিজ ক্লাব থেকে নাম লিখিয়েছেন 193 জন প্রতিযোগী, যাদের বেশিরভাগই তরুণ শুটার। ওদের সামনে চ্যালেঞ্জ এই টুর্নামেন্টে ভালো স্কোর করে লাইমলাইটে আসা আর অভিজ্ঞ বাকি শাকিল জুইদের